আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে কেমন আছেন বলবো বলেন? এখন তো পরিস্থিতি এমনই যে কেউ আমরা সেরকম ভালো নেই। তো একটা নতুন পটলের একটা রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকদিন পরে। এই রেসিপিটা আমি শিওর কেউ কোনোদিন এভাবে খান নাই। একেবারে নতুন একটা রেসিপি। আর যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি নিয়েছি কিছু পটল আর এখানে নিয়েছি কলিজা। আমার বাসায় বাচ্চারা থেকে বড়রা আমরা কেউ কলিজা পছন্দ করি না, সেটা মুরগির কলিজা হোক বা যে কোনো কলিজা হোক। তো এখানে আমি কলিজাটা ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। তো এখানে আমি 2-1 টুকরা মাংস দিয়েছি, এটা স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, শুধু কলিজা দিয়ে করতে পারেন। তো এই যে কলিজাটা দেখেন আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তেলে। আর এখানে আমি পটলটা উপর থেকে একটু ইয়াগুলো ছুলে নেব চাকুর সাহায্যে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এটা চামচের সাহায্যে ভিতরের যে বিচিগুলো আছে সবগুলো এগুলো বের করে নেব আমি চামচের সাহায্যে, ভিতরের এটা আমি বের করে নিচ্ছি। এই যে দেখেন সবগুলো পটল আমি উপর থেকে একটু করে চুলকাটা চেঁচে ফেলে দিয়েছি, তার উপরে আমি এভাবে করে নিয়েছি। তো এই যে এখানে আমি একটু লবণ মেখে নিয়েছি, তারপর আমি তেলে একটু হালকা করে ভেজে নেব, বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। তো এই যে দেখেন আমি গরম তেলে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজাটা না হয়, কারণ পরবর্তীতে প্রসেসিং আমাদের আরও আছে। তো আমি হালকাই করেই ভেজে নিচ্ছি এটা। তো এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে, তো আমি এটা এখানে নিয়ে আসলাম। তো এই যে দেখেন কেমন করে আমি ভেজেছি, দেখাইলাম আপনাদেরকে। এটা একবারে নরম হয় নাই আর একেবারে শক্ত হয় না। তো এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, তারপরে কাঁচা পেঁয়াজ, তারপরে একটু লবণ দিয়ে আমি সুন্দর করে এগুলো মাখিয়ে নেব। হাত দিয়ে আমি চটকে চটকে এটা মাখিয়ে নিচ্ছি, কলিজাগুলো মিক্সড করে নিচ্ছি। আর হলো মাংস 2-1 টুকরা দিয়েছি, এটা আমার রান্না করা ছিল, সেটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবারও বলতেছি স্কিপ করতে পারেন। আবার আপনারা চাইলে শুধু মাংস দিয়েও করতে পারেন। এটা খেতে অনেক মজাদার একটা ইয়াম্মি একটা খাবার। পটল যারা খেতে চান না তারা এভাবে খেতে পারেন, এভাবে ট্রাই করতে পারেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এভাবে করলে। আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। সরিষার তেল দিলে হবে কি ঘ্রাণটা একটু ভালো হবে। তো এই যে আমি এখানে পটলটার মধ্যে এই পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি, সুন্দর করে ঢুকে নিতে হবে। দেখতে হবে যেন অন্য পাশে মানে চাপ দিয়ে ঢুকাতে চেয়ে যেন অন্য সাইডে যেন ভেঙে না যায়। তো এইভাবে সুন্দর করে আমি পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে পুরটা ঢুকিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমি সুন্দর করে পুরগুলো ঢুকিয়ে প্রতিটাতে সুন্দর করে পুর ঢুকিয়ে নেব। পুর যত বেশি দিবেন তত বেশি মজা, তবে যতটুকু দরকার ততটুকুই দেবো, তাই না? তো এই যে আমার এখানে পুর দেওয়া হয়ে গিয়েছে। তো আমি আরেকটা দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলোতে পুর ঢুকিয়ে নিয়েছি। এই যে দেখেন সবগুলোতে পুর ঢুকিয়ে নেওয়া হয়ে গেছে। তো তারপর আমি কড়াইতে কিছু তেল দিব, তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ দেবো, তারপর আদা রসুন বাটা দিব। দেওয়ার পরে সুন্দর করে ভেজে নেড়েচেড়ে একটু পানি দিয়ে তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া একে একে সব দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পটলগুলো দিয়ে দেব। মশলাটা কষানোর মধ্যেই কিন্তু স্বাদ। আর পটলটা আমরা তারপরে এটার মধ্যে দিয়ে দেবো। এই যে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে আর একটু সামান্য পানি দিয়ে তারপর আমি এটা ঢেকে দেবো। এটা খেতে এতটা মজাদার, যারা পটল খেতে চান না তারা এভাবে পটল খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা। আমার কাছে যেই সবজিটা খেতে ভালো লাগে না সেটা আমি একটু অন্যরকম করে করার ট্রাই করি, যাতে বাচ্চা বড় সবারই অনেক পছন্দ হয়। তো এই যে দেখেন আমার এটা রান্না হয়ে গিয়েছে। তারপর আমি কি করব বলেন তো, আমি গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দেখব কেমন হয়েছে। এটা যারা খাননি তারা বুঝতেই পারবেন না। যদি আপনাদের কাছে আনকমন হয়ে থাকে অবশ্যই ট্রাই করবেন। আমি একটু মশলা গুঁড়া দিয়ে নিচ্ছি, এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি, কারণ এখানে যেহেতু আমি মাংস দিয়ে করতেছি এই জন্য। তো গরম মশলা গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি খেতে বসবো। আসলে এটা আমি নিজে একেবারে আনকমন, আমি কারো রেসিপি দেখে করিনি, আমি আমার ব্রেন থেকে নিয়ে করেছি। তো অনেক মজা হয়েছে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই রিভিউ দিবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি ভালো লাগে, এত দূর পর্যন্ত কেউ আসবেন না আমি জানি, তারপরও বলতেছি যদি ভালো থাকে অবশ্যই সুন্দর করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আল্লাহ